তো হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল উঠেই দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। তো সকালের খাবারটা তো কোনো রকমে কমপ্লিট করতে হবে, কী করবো খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম ব্রেড রয়েছে, জ্যাম রয়েছে, ব্রেড জ্যাম খেয়ে নেবো, একটু চা খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে, পেট ভরে যাবে। কিন্তু মেয়েটাকেও ওটা দিলে তো গ্যাস অম্বলের প্রবলেম, ওর তো গ্যাস হয়ে যাবে। এমনিতেই আমাদের সবারই এত পরিমাণ গরমে, এই গরমের মধ্যে গ্যাস অম্বল হচ্ছে বলার বাইরে। তো তারপর ঝটপট করে আমি ব্রেড জ্যাম সমস্ত কিছু তৈরি করে নিয়ে খাবার করে নিয়ে মানে জাস্ট বসেছিলাম আর কি। তারপরে ও আমাকে বললো আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি, গ্যাস কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই একটা খুব ভালো ফেসিলিটি জানো তো, আমাদের গ্যাস শেষ হয়ে গেলে অর্ডার করার সাথে সাথেই মানে যখনই গ্যাস বুক করে এখন আর 2-3 দিন সময় লাগে না। ধরো সকালে 7টা 7:30টার দিকে যত বুক করেছে, তো বেলা 12টা 12:30টার দিকে গ্যাস দিয়ে চলে যায়, তার আগেও দিয়ে চলে যায় যখন আসে, যদি আসে কাকু। তো সেদিনকে কাকু কি হয়েছে, খুব তাড়াতাড়ি আমাদেরকে গ্যাসটা দিয়ে চলে গেছিলো। তো আমরা তারপর রান্না বান্না কমপ্লিট করি। আমি প্রথমে ভাবছিলাম কি যে গ্যাস আসবে না, আবার এই ছোটো গ্যাসটাতেই রান্না করতে হবে। এই ছোটো গ্যাসটার ভরা থাকে দরকার পারপাস, কারণ আমাদের ঠাকুরের ভোগ হয় এই ছোটো গ্যাসটাতে। আমার শাশুড়ি মা ঠাকুরের ভোগের জন্য এই গ্যাসটা ব্যবহার করে, তো একটু একটু গ্যাস ভরা থাকে। তো তারপর জ্যাম পাউরুটি খেয়ে নিয়ে আমি ভাবছিলাম কি রান্না করব, ছোট গ্যাসে তো বেশি রান্না হবে না। তখন ও বললো গ্যাস চলে আসছে, তো তা করতে করতে গ্যাস চলে এলো। তোমাদেরকে তো বললাম আমাদেরকে গ্যাসটা ডেলিভারি দিয়ে গেল। তো তারপর ঠিক করা হলো কি বেশি কিছু রান্না বান্না করা হবে না, আজকে আলু পোস্ত ডাল আর ডিমের কারি করা হবে। তো আলু পোস্ত ডালটা তো আমি করেই নিয়েছিলাম প্রেশারে। আমি সব খাবার জানো তো প্রায় খাবারই প্রেশার কুকারে করার চেষ্টা করি, বিকজ অনেকটা তাড়াতাড়ি হয়েও যায় আর সিদ্ধ সিদ্ধ বেশ, মানে পেটের ক্ষেত্রে অতটা ক্ষতি হয় না। আর এমনিতেও আমি একটু ডায়েটের মধ্যে রয়েছি, খুব রিচ মশলা খাবারটা একটু অ্যাভয়েড করে চলছি, যাতে আমার পেটটা খুব ভীষণ পরিমাণ বেড়ে যাচ্ছে, শরীরের তুলনায় পেটটা একটু বেশি হয়ে যাচ্ছে, আর অনেকটা ওয়েট গেইন করে ফেলেছি, সেই জন্য একটু ডায়েটের মধ্যেও রয়েছি। তো ডিমের কারিটা নর্মালি সাদা তেল দিয়ে ওই সয়াবিন অয়েল যেটা থাকে সেটা দিয়ে আমি রান্না, এখন বেশিরভাগ রান্নাটাই ওই অয়েল দিয়ে করার চেষ্টাই করি। দেখতেই পাচ্ছ সাদা তেলে রান্না করা হচ্ছে। তো সিদ্ধ ডিমটাকে ভেজে নিয়ে কারি করে নিচ্ছিলাম। তো তারপর আমি ভাবলাম যে ডিমের কারি হয়ে গিয়ে এরপরে আমি চান করবো। তো তারপর ও বললো যে চান করতে তোর অনেকটা লেট হয়, আমাদের খিদে পেয়ে গেছে, আর অনেকটা দেরি হয়ে গেছিলো যেহেতু গ্যাসটা অনেক দেরি করে দিয়ে গেছে, বললাম তোমাদের যে ওই 12টার দিকে দিয়ে গেছে। তো তারপর বললো যে অনেকটা লেট হয়ে গেছে, তার থেকে তুই খেয়ে নে, খেয়ে নিয়ে চান করবি। তো তারপর ওর কথা শুনে আমি রান্নাটা শেষ করে বাসন ফাসনগুলো কমপ্লিট করে নিয়ে মেজে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে খেতে বসে পড়েছিলাম। তো খেয়ে দিয়ে তারপরে আরামসে আমি চান করতে গেছিলাম। তো আমি তোমাদের সাথে এরপর থেকে ডেলি ব্লগ শেয়ার করব, তোমাদের কেমন লাগছে জানিও, আমার ব্লগ দেখেও ভালোবাসা দিও। আশা করছি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। আর আমি আলাদা মানুষ নই, আলাদা গ্রহের প্রাণী নই, তোমাদের মতো আমি একজন মানুষ, আমাকে গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো এবং সবাই ভালো থেকো। টাটা।